ঢাকা চট্টগ্রাম সহ দেশীয় রাজপথ এখন যেন কাঁপছে ইসলামী ছাত্র শিবিরের পদচারণায়। প্রতিটি মিছিল, প্রতিটি স্লোগান যেন ইতিহাসের এক একটি নতুন অধ্যায় রচনা করছে। নোয়াখালীতে ছাত্র শিবিরের দার্সুল কোরআন প্রোগ্রামে বিএনপির ভয়াবহ হামলা এবং তাণ্ডবের পর ছাত্র শিবিরের তরুণরা যে শক্তি নিয়ে মাঠে নেমেছে তা অবাক করছে সবাইকে। হাজার হাজার নেতাকর্মী, শিক্ষার্থী যেভাবে একযোগে প্রতিবাদে পেটে পড়েছে তা প্রমাণ করে সংগঠনটির শেকড় কত গভীরে গাঁথা আছে। বিএনপি ও ছাত্রদল ভাবছিল তারা একা রাজপথ নিয়ন্ত্রণে নেবে, কিন্তু বাস্তবে দেখা গেল শিবিরের তেজের সামনে তারা দিশেহারা। ঢাকা ও চট্টগ্রামের মিছিলগুলো ছিল এমন প্রবল যে মানুষ হাস্যরস বলছে। রিক্টার স্কেলে পরিমাপ করলে 8.8 মাত্রায় ভূমিকম্প হতো। এই ভূমিকম্প আসলে রাজনৈতিক ভূমিকম্প, যেখানে তরুণ প্রজন্ম দেখিয়েছে সাহস, শৃঙ্খলা আর ইসলামী চেতনার এক অনন্য মিশ্রণ। নোয়াখালীতে মসজিদে ঢুকে ছাত্র শিবিরের দার্সুল কোরআন প্রোগ্রামে বিএনপি নেতাকর্মীরা যে পরিমাণ ভয়াবহ হামলা এবং তাণ্ডব চালিয়েছে তা শুধু রাজনৈতিক হিংসা নয়, বরং ইসলাম বিরোধী মানসিকতার নগ্ন বহিঃপ্রকাশ। এই ঘটনার পর সারা দেশের শিবিরের বিক্ষোভে যে জনস্রোত তৈরি হয়েছে তা বিএনপি ও ছাত্রদল উভয়ের ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছে। একদিকে লাখো তরুণ যখন রাজপথে নেমে আসে, তখন বোঝা যায় এই সংগঠন কেবল একটি ছাত্র সংগঠন নয়, বরং একটি আদর্শভিত্তিক আন্দোলন, যার পিছনে আছে শক্ত জনভিত্তি ও দৃঢ় বিশ্বাস। এখন বিএনপি যা করছে তাতে বোঝা যায় তারা আতঙ্কে ছটফট করছে। একদিকে মাঠে হামলা মামলা, অন্যদিকে অনলাইনে গুজব আর প্রপাগান্ডা। ছাত্রদল নেতা জুবাইর হত্যা ঘটনার পর তারা প্রথম থেকেই মিথ্যা প্রচারণা চালিয়ে শিবিরকে দোষারোপ করছে। পরে দেখা গেল প্রেমঘটিত ব্যক্তিগত কারণে ঘটনাটি ঘটেছে। অর্থাৎ বিএনপি ছাত্রদল আজ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। তারা জানে না জনগণকে কিভাবে বিশ্বাস করাতে হবে, তাই মিথ্যাকে আশ্রয় নিচ্ছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো মূলধারা গণমাধ্যমও এই মিথ্যাচারের সঙ্গী হয়েছে। বিএনপি 5 আগস্টের পর থেকেই কয়েকটি মিডিয়া নিজের নিয়ন্ত্রণে নিয়েছে। এখন সেই মিডিয়াগুলো প্রতিদিন জামাত শিবিরের বিরুদ্ধে একতরফা খবর চাপাচ্ছে, যেখানে সত্য তুলে ধরতে গেলে সাংবাদিকদের চাকরি চলে যাচ্ছে। এটা শুধু অন্যায় নয়, বরং মিডিয়ার স্বাধীনতার করুণ মৃত্যু। এই প্রেক্ষাপটে শিবিরের রাজপথের উত্থান এক নতুন বার্তা দিয়েছে। আমরা আছি, আমরা জেগে আছি, আমরা ন্যায়ের পক্ষে। তবে এখন শুধু মিছিল করলেই হবে না, জামাত শিবিরকে মিডিয়া কণ্ঠে শক্ত অবস্থান নিতে হবে। কারণ আধুনিক রাজনীতিতে মিডিয়া ছাড়া টিকে থাকা অসম্ভব। যেভাবে বিএনপি মিডিয়া দখল করে নিজেদের পক্ষে বাতাস বয়ে নিচ্ছে, সেভাবে জামাতকেও নিজের প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। নিজস্ব টিভি, অনলাইন পোর্টাল, ইউটিউব নেটওয়ার্ক তৈরি করতে হবে, যেখানে সত্য কথা বলা হবে, সত্যের ইতিহাস লেখা হবে। আজ সময় এসেছে বুঝে নেওয়ার। ওয়েলফেয়ারের কাজ যেমন জরুরি, তেমনি মিডিয়া যুদ্ধ প্রস্তুত থাকা আরও জরুরি। কারণ জনতার চোখে সত্যি তুলে ধরতে না পারলে মিথ্যা বারবার সত্যের মুখোশ পরে ফিরে আসবে। জামাত শিবিরের শক্তি, জনসমর্থন আর তরুণ নেতৃত্ব এখন আগের যে কোনো সময়ের চেয়ে দৃঢ়। তাদের যদি সংগঠিতভাবে মিডিয়া শক্তি দিয়ে সাজানো যায়, তবে রাজনীতির মাঠে এই ভূমিকম্পের মাত্রা 8.8 নয়, বরং ইতিহাসে প্রথমবারের মতো 10-এর উপরে গিয়ে ঠেকবে।